ফোনে শালিনীর ভিডিও দেখে চমকে গেল রোহিত ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোহিত তো খুব রাগারাগি করতে থাকে আর বলে ভালো হচ্ছে না, একদমই ভালো হচ্ছে না, যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে। তখনই অরুণা বলে সত্যি আর মেনে নেওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত এইসব কি রটছে রোহিত, আমি তো বুঝতেই পারছি না। রোহিত তখন বলে হ্যাঁ বলে যাও, আমাকেই শুধুমাত্র বলে যাও, আর কাউকে বলতে হবে না। তুমি বুঝতে পারছো আমি ঠিক কতটা জ্বালায় জর্জরিত? আমারও ভালো লাগছে না মা, এই কথাটা আমারও ভালো লাগছে না। জেঠুমণি বলে কি বলছিসটা কি তুই রোহিত? রোহিত বলে জেঠুমণি আমি একদম ঠিক কথাই বলেছি, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। অরুণা কথাটা শুনেই একেবারে অসুস্থ হয়ে পড়ছে। ফুলকি গিয়ে ধরে ফেলে আর বলে মা তুমি ঠিক আছো তো? এইসব ব্যাপার নিয়ে তুমি একদম ভাববে না, আমি আছি তো তোমার সাথে, আর কিচ্ছু হবে না। আর তাছাড়া স্যারের বিপদের দিনে আমরা স্যারের পাশে না থাকলে আর কেই বা থাকবে বলো? জেঠুমণি বলে রোহিত আমার কথাটা বাদ দে, ফুলকির সামনে এমনকি অরুণার সামনে তুই এই কথাগুলো বলছিস কোন সাহসে? হ্যাঁ? তখনই রোহিত বলে জেঠুমণি আমি আর সহ্য করতে পারছি না, আমার না খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমাকে শেষ পর্যন্ত সবাই এইভাবে বলছে। আমি কি এমন অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, তাও আমাকে এইভাবে কেন কথা শোনানো হচ্ছে? জেঠুমণি বলে একটু শান্ত হ, আর এত রাগারাগি করিস না, সব ঠিক হয়ে যাবে, ভগবান সব ঠিক করে দেয়, শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই লাবু বলে ফুলকি আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কি করবে বলো, পরিস্থিতিটাই এমন হয়ে গেছে না। তখনই রোহিত বলে এর থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? তখনই রুদ্র বলে আছে, বাঁচার রাস্তা আছে। জেঠুমণি বলে কি রাস্তা আছে শুনি? তখনই রুদ্র বলে মাস্টারমশাই আমি যে কথাটা বলবো সেটা শুনলে হয়তো একটু অবাক হবেন, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। প্রেসের সামনে যদি রোহিত আবারও শালিনীকে কথা দেয় যে শালিনী সুস্থ হয়ে উঠলে ওকে বিয়ে করবে, তাহলেই তো হয়, কারণ শালিনীর তো এখন মাথার ঠিক নেই, আর ওর জন্যও ছেলে মানুষটা করছে। আমরা যদি এটা বলি আর শালিনী যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। তার মধ্যেই জেঠুমণি বলে এসব তুমি কি বলছো রুদ্র, তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? রোহিত প্রেসের সামনে এই সমস্ত কথা বলবে? এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। রুদ্র তখন বলে আমি বুঝতে পারছি মাস্টারমশাই আপনার খারাপ লাগছে, কিন্তু আপনি একটা কথা বলুন, এছাড়া আর কি কোনো উপায় আছে? আমার তো মনে হচ্ছে না। জেঠুমণি বলে কিন্তু এটা রোহিত করতে পারবে না। কিরে রোহিত তুই কি পারবি? রোহিত তখন বলে না জেঠুমণি, আমি রুদ্রকে আগেই বারণ করেছিলাম যে আমি এরকম কিছু শালিনীকে বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। রুদ্র বলে তাহলে তো আমার কিছু বলবারই নেই। এর মধ্যেই তখন রুদ্র বলে মানুষটা প্রচণ্ড ক্ষেপে গেছে। আসলে আমি যেটা বুঝলাম শালিনীর সাথে রোহিতের এই যে সম্পর্কটা, এটা এখন ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু কিছুদিন আগে রোহিত একটা বদনাম থেকে মুক্তি পেয়েছে। রোহিতকে সবাই আবারও ভালোবাসতে শুরু করেছে, কিন্তু রোহিত যে এরকম একটা কাজ করেছে সেটা কেউ মেনে নিতে পারছে না, তাই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করা হচ্ছে। কিরে পিয়াল, তুই তো সোশ্যাল মিডিয়াতে ভালো পরিমাণে অ্যাক্টিভ থাকিস, তুই কিছু বল। তখনই পিয়াল বলে হ্যাঁ একদম ঠিক বলেছে রুদ্রদা, একটু তো অসুবিধা হচ্ছে রে দা ভাই, তবে এটাও ঠিক সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায়। রোহিত তখন বলে আমারও সেটাই মনে হয়, কিন্তু আমি কখনোই শালিনীকে এই সমস্ত কথাগুলো বলতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। পারমিতা তখন বলে আর এইসব কেনই বা বলা হবে, আমি তো বুঝতেই পারছি না। এরপর শালিনী যখন সুস্থ হয়ে যাবে তখন তো আবার শালিনী কোনো নোংরা চাল চালবে, কারণ শালিনীকে তো আর কোনো বিশ্বাসই করা যায় না, ও তো ভাইয়ের বিশ্বাস নিয়ে অনেকবার খেলেছে তাই না? অরুণা বলে সেটাই তো কথা পারমিতা, আমি ওই মেয়েটাকে একদম ভরসার বিশ্বাস করতে পারি না, ও অনেক কিছুই করতে পারে, সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই রোহিত ভাবে কি করে এখান থেকে নিস্তার পাবে, সব কিছু কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। এর মধ্যেই জেঠিমণি বলে এই বাড়িতে তো আর থাকা যাবে না মাস্টারমশাই, কারণ রোহিতের কুশপুতুল পোড়ানো হচ্ছে, এরপর কোন সময় বাড়িটাতেই সবাই আগুন লাগিয়ে দেবে। না না, এই রিস্ক নিয়ে তো আর বাড়িতে থাকা যায় না তাই না? জেঠিমণি হয়তো ঠিক কথাই বলছে। জেঠুমণিকে এই কথাটাই বলতে থাকে রোহিত, আর বলে জেঠিমণি নয়, এই বাড়ি থেকে আমি চলে যাব। এরপরেই জেঠুমণি বলে চুপ করবি তোরা, কি শুরু করলি বলতো, তোদের তো দেখছি কোনোভাবেই সামলানো যাচ্ছে না। শোন, এতটা ব্যস্ত হোস না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যায় না। এর মধ্যেই হৈমন্তী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসছে।
রুদ্র তখন বলে, মা আমার কথাটা শোনো, এরকম করো না, এত ছটপট করো না মা। একটা সলিউশনে আসতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। আমরা যদি একটু ধৈর্য নাই ধরি তাহলে কিন্তু হবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই পুলকি ভাবতে থাকে, মা কালী এসব কি শুরু হয়েছে? আমি তো বুঝতে পারছি না কি করব। আমার যে জীবনের সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এর মধ্যেই অরুণা তখন বলে, রোহিত তুই ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে যা, এখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। এর মধ্যেই রোহিত ঘরে চলে যায়। ফুলকিকে বলে, ফুলকি তুমি কিছু বলছো না কেন? তুমি যদি চিৎকার করে বলো স্যার আপনি শালিনী ম্যাডামকে এই কথাটা বলবেন না, তাহলে আমি অনেকটা জোর পাবো। তুমি আমাকে এই কথাগুলো বলো ফুলকি, বলো। ফুলকি তখন বলে, স্যার আমি তো বলতেই চাই, কিন্তু বাড়ির পরিস্থিতিটা এতটাই জটিল হয়ে গেছে সেটা আর বলার কথা না। এর মধ্যেই পারমিতা চলে এসেছে আর বলে, ভাই আমি ওই পাশের বাড়ির কাকিমার থেকে টিফিন কারিটা আনতে গিয়েছিলাম, সেখানে ওরা খবর চালিয়ে রেখেছে, শুনছি তোমার নামে সবাই বলছে বক্সিং একাডেমিতে নাকি অনেক ঝামেলা হচ্ছে। এসব কি হচ্ছে ভাই চারিদিকে? তখনই রোহিত বলে, জানি না বৌদি, আমার কপালটাই খারাপ। আমার জীবনে যখনই সব কিছু ঠিক হয়ে যায় আমি ভাবি সব কিছু ঠিক হয়ে গেছে, আর ঠিক তখনই সমস্ত কিছু গোলমাল হয়ে যায়, কোনো কিছুই আর ঠিক থাকে না। ফুলকি বলে, আসলে আপনি তো ভালো মানুষ, তাই সবাই আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, এটা খুব ভালোভাবেই বোঝা যায়। কিন্তু আপনি চিন্তা করবেন না, মা কালী সব সত্যিটা একদিন হলেও সবাইকে জানাবে। এর মধ্যে অংশুমান চলে এসেছে। অংশুমানকে দেখে ফুলকি তখন বলে, আরে দাদাভাই তুমি এই সময়, এসো না বসো। অংশুমান বলে, না ফুলকি আমি বসতে আসিনি, আসলে আমি একটা জিনিস দেখাতে এসেছিলাম, তোমরা তো দেখোনি মনে হচ্ছে, তোমরা কেউ জানোই না। ফুলকি তখন বলে, আরও এখনও কি জানার বাকি আছে দাদাভাই? এরপরেই অংশুমান বলে, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। পিয়াল তুমি তো সবসময় ফোন ঘাটো, তুমি দেখোনি এই ভিডিওটা কতটা ভাইরাল হয়েছে, শালিনীর একটা ভিডিও। আর তখনই ফুলকি বলে, না আমরা তো কিছুই জানি না। পিয়াল দাদা তুমি কিছু জানো? পিয়াল তখন বলে, না ফুলকি আমি সত্যিই কিছু জানি না, জানলে তো দেখাতামই। এর মধ্যেই দেখাতে শুরু করেছে পিয়াল, আর সেখানে একটা ভিডিও রয়েছে যেখানে শালিনী তার পুতুলটাকে নিয়ে খেলা করছে আর বলছে, জানিস তো আমার বন্ধু আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে, তার নাম হলো রোহিত রায়চৌধুরী। হ্যাঁ, রোহিত রায়চৌধুরী আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। ফুলকি তো এটা দেখার পরে প্রচণ্ড রেগে যায় আর বলে, এই ভিডিওটা কে করে ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে? আর এটা তো আমাদের বাড়ির ভিডিওই মনে হচ্ছে। তখনই রোহিত বলে, হ্যাঁ এটা তো আমাদের ওই ঘরটা যেখানে শালিনী এখন রয়েছে, কিন্তু কে করলো এই কাজটা? পিয়াল তখন বলে, আমিও তো বুঝতে পারছি না। আরে দূর, এই সমস্ত কেউ ভিডিও করে ছাড়ে সোশ্যাল মিডিয়াতে? এর মধ্যেই ফুলকির বারবার মনে হয় শালিনী ম্যাডামের কিচ্ছু হয়নি, শালিনী ম্যাডাম অ্যাক্টিং করছে, আর এই অ্যাক্টিংয়ের পেছনে আরও অনেকেই রয়েছে যারা ক্যামেরাও করে দিচ্ছে। কিন্তু কে হতে পারে? স্যারকে কে এইভাবে কষ্ট দিচ্ছে? আমাকে এইবারে সমস্ত সত্যিটা যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে।